মামতো ভাই, আরেক দিকে আছে হুয়াতো ভাই হুয়াতো বোন। এখন হুয়াতো বোন হুয়াতো ভাই এরা মায়ের নেসবতে মাউর কাছে হক পাইব, মাউর কাছে হক পাইব। তো মাও যখন মরে গেছে এবারে মামতো ভাইয়ের কাছে ভাই কোনো মামতো ভাইরা এবারে হুয়াতো ভাইয়ের করে হক এখন দিতেও চায় না। তো এবারে মামলা মোকদ্দমায় ফিরে ফিরি মারামারি লাগে, আর জীবনযাপনে শান্তি নাই। জীবনযাপন শান্তিময় হওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই শান্তির বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধানের নাম পর্দা। কি জোরে কজন ওয়াজ হেতারা করে, আকল নাই। মনোযোগ আসেনি? আল্লাহ পাকের দেওয়া নিয়ম কানুন গুলার মধ্যে একটা নিয়ম কানুনের নাম কি? পর্দা। সবাই কর, কি নিয়ম? পর্দা। আমরা দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা। নারীর পর্দা এই কথাটা আস্থা ভুল, আস্থা ভুল। পর্দা শুধু নারীর জন্য না, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। আপনারা যারা ছোট থেকে মাদ্রাসায় পড়েন না, আব্বায় 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করায় না, আব্বায় 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় কি করে না? ভর্তি করায় না। আর আমনের তো এই সময় প্রতিবাদ করার ক্ষমতা আসিল না, প্রতিবাদ করার ক্ষমতা আসিল না। কিন্তু তোর টাওয়ার কুগে, তোর ইয়ার সামনে তিয়ার আসিলি না, ইয়া কম, ইয়া কই এতে নি কোন ইয়ার জ্ঞানে খবরদার উড়াউড়ি করিও না, অল্প সময় কথা কম ডিস্টার্ব করিও না। কি কইতাম চাইছিলাম এবারে ভুলে গেছি। পুরুষ এবং মহিলার উভয়ের জন্য কি আছে? এই যে কোরআন শরীফের আয়াত, এটা তো আমি পড়ছি, আপনারা বুঝেন না, যারা মাদ্রাসায় পড়েন না ওনারা বুঝেন। হ্যাঁ, ছোট থাকতে আব্বাই যাদেরকে মাদ্রাসায় কি করে না ভর্তি করায় না, হ্যাঁ তারা তো আলেমুতো আর না। তা আলেমুতো নইলে কোরআন শরীফ বুঝবো নি? কোরআন শরীফটা আরবি ভাষার কিতাব। এখন আরবি ভাষার ব্যাকরণ, গ্রামার, আরবি সাহিত্য, আরবি অভিধান এগুলা যদি না পড়ে তাহলে কোরআন শরীফ বুঝার সুযোগ নাই। এমনকি শুধু আপনারা ন, যাদের ভাষা আরবি আসিল হেতারাও শিক্ষক ছাড়া বুঝে না। হেতারা কোন? সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবীগণ, ওনাদের ভাষা আরবি ছিল না। আরবি থাকার পরেও ওনারা কোরআন শরীফের জায়গায় জায়গায় নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হইতে হয়েছে। যাই কয়, ইয়া রাসূলুল্লাহ, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ কইল যে মাগদুবি আলাইহিম এগুন কম, ওয়ালাদ দাল্লিন এগুন কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে আল মাগদুবি আলাইহিম এগুন ইহুদি, আর ওয়ালাদ দাল্লিন এগুন কিয়া নাসারা। যতক্ষণ নবীজি কই যেন এতক্ষণ বুঝবে ক্ষমতা নাই। এও আপনারা আখেরি জামানাত যারা মাদ্রাসায় পড়েন না, হয় অশিক্ষিত না হইলে জেনারেল শিক্ষিত, যতক্ষণ একজন বিজ্ঞ আলেম বলি না দিবে এতক্ষণ কোরআন বুঝবেন না। আপনারা কইবেন হুজুর লাইব্রেরির বাংলা অনুবাদ আছে না, বাংলা তফসির আছে না, গোড়ার দিন এই বাংলা অনুবাদ গ্রন্থ আর বাংলা তফসির গ্রন্থ দি আপনি কোরআন বুঝবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না পড়বেন।
অথবা একজন যোগ্য আলেমের শরণাপন্ন না হইবেন। বুঝবেন না? যদি এমবিবিএস এর বই পড়ি পড়ি এমবিবিএস হয়ে যেত তাহলে আর মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগতো না। কি কন? ইঞ্জিনিয়ার একটা হে আলেম দাবি করে, বা ঘরের মধ্যে বুখারী শরীফ একটা রাখছে বাংলা, সেটা পড়ে, এবার সেটা ফড়ি ফড়ি মসজিদে যাই, ইমাম সাহেবের লগে খটর 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 করে। কারণ বুখারী শরীফ কোন হানাফি মাযহাবের কিতাব নয়। বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস আছে হানাফি মাযহাবের বিরুদ্ধে। এবারে বাংলা বুখারী শরীফ ইয়া হই যে ইমাম সাহেবের লগে খটর খটর করে, কয় হুজুর আপনারা যে আমিন আসতে কোন, বুখারী শরীফে তো আমিন জোরে কোয়ার হাদিস আছে। এবারে কি করে? হ্যাঁ, এবারে তো মাদ্রাসা ছয় না, তো ইমাম সাহেবের লগে খটর খটর করে যে এটা ডাক্তার ইজ্ঞা আছিল। ডাক্তার ইয়া সবসময় এখান শুনে, কিন্তু কিচ্ছু কোনোদিন কয় না। একদিন ঘটনাক্রমে ইঞ্জিনিয়ার সাহেবের মার অসুখ হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব মারে লই গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে ডয়ারতুন বই ইজ্ঞা বার করে দিয়েছে, কয় ধরেন ইয়া এমবিবিএস এর পাঠ্য পুস্তক, ইয়া হই আপনার মারে বাইক লই যাই চিকিৎসা করেন বই। ডাক্তার সাহেব কয়, এবার এখন স্যার যদি ইয়া হই চিকিৎসা করতে পারতাম তাহলে আপনার কাছে আইতাম নি। ডাক্তার সাহেব কয়, তৈলে আপনি বাংলা বুখারী ইজ্ঞা বাইক বই হই ইমাম সাহেবের লগে যাই খটখড়া আনকা, ইমাম সাহেবের লগে যাই খটখড়া আনকা। যেমনি ভাবে এমবিবিএস এর বাংলা বই হই ডাক্তার হওয়া যায় না, এমনি ভাবে বাইক বই বাংলা বুখারী হই আলেম হওয়া যায় না। আলেমের শরণাপন্ন আপনাকে হইতেই হবে। আমি তেলাওয়াত করলাম, আপনারা তো বুঝেন না, এবারে আমি অনুবাদ করে দিই, এবারে আপনারা ফতুয়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন কয়, কুল আমার বন্ধু আপনি বলুন, লিল মুমিনিনা ঈমানদারদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে অবনত করে, চোখ নিচের মুই করি আড়ে। ফরের দাফে যাই কয়, আপনি বলুন লিল মুমিনাতি ঈমানদার মহিলাদেরকে, ইয়াগদুবনা মিন আবসারিহিন্না মহিলা এগুনে যখন চোখের নিচের মুই করি আড়ে। চোখের কি করি আড়ে? কিল্লে কইছে এই কথা কইতে পারবেন না। মানুষ যে সামাজিক জীবন যাপন করব, সোশ্যাল লাইফ লিড করব, মানুষ যে পারিবারিক জীবন যাপন করব, ফ্যামিলি লাইফ লিড করব, এর মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আসা যাওয়ার পথে সামনাসামনি একজনে ক্রস করব না করতো না। জি, আল্লাহ কয়েছে যে সময় তুমি সামাজিক জীবন যাপনে এবং ফ্যামিলি পারিবারিক জীবন যাপনে হাঁটা চলার সময় একজনে ক্রস করবা, মনে করলা তোমরা দুইজন প্রাইভেট কার, তোমরা দুজন দুইটা কি প্রাইভেট কার। ওই ড্রাইভারের ঘরে জিজ্ঞা কই রাত্রে প্রাইভেট কার দুইজন একখান আরেক কানে ক্রস করতে লাইটের হেডে দিয়ে রাখে না, ডিম করে। কি করে? ডিম করে, ডিভারে দিয়ে চালায়। কেয়া দোনোগার ড্রাইভার যদি লাইটের হেডে দিয়ে রাখে তো ইয়াও সামনের মুখ কিচ্ছু দেখতো না, ইয়াও সামনের মুখ কিচ্ছু দিত না, মারি দিব দাম করি, তো এবারে অ্যাক্সিডেন্ট হবে। বুঝবো? আল্লাহ কয় যে বান্দা তোমরা এরকম সামাজিক জীবন যাপনে পারিবারিক জীবন যাপনে যখন এক নারী আরেক নারীরে ক্রস করবা, হ্যাঁ অতিক্রম করবা, তো হেডলাইটে কোন দোনোগারেন ডিভারে দি রাখিও, ডিম করে রাইও, উর্ফের মুখ তুলি রাইও না। যদি উর্ফের মুখ তুলি রাখো সাইড চোখ অত্তরে গেলে বই চোখ বড় শতান অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হইব। বুঝি থাকলে কনছেন খালি নারীরে নি কইছে না পুরুষেরও কইছে, তাহলে পর্দা শুধু নারীর লাই না পুরুষের লাইও? এইটা বুঝতে আমরা করে আরেকটা জিনিস বুঝতে হইব, পর্দা তিন প্রকার। পর্দা কয় প্রকার? তিন প্রকার। একটা হইল দৃষ্টির পর্দা, একটা হইল
আমার মুখে মুখে কন, পর্দা কয় প্রকার? একটা হইল দৃষ্টির পর্দা, চোখের পর্দা, আর একটা হইল আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। আর একটা হইল শরীরের পর্দা। আরেকটা হইল কি? শরীরের পর্দা। তাহলে পর্দা কয় প্রকার? 3 প্রকার। এখন যে আয়াতের তর্জমা করলাম আপনাদেরকে, এটা শরীরের পর্দা নেই, আওয়াজের পর্দা নেই। কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এটা কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এই পর্দা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহু আকবার। তবে একটা কথা আছে, এই পর্দা থেকে কিছু মানুষ এই পর্দার বাহিরে, এই পর্দার বাহিরে। এরকম 2 জন মানুষ আছে, যেই 2 জন মানুষ পারিবারিক জীবনযাপনে, সামাজিক জীবনযাপনে একজনে আরেকজনের ক্রস করতে হেডলাইট নিচের দিকে নামন লাগতো না, নামন লাগতো না। সেই দুগা মানুষ কোন? সেই দুগা মানুষ হলো ওই 2 জন মানুষ যেই 2 জনের মধ্যে বিবাহ বন্ধন হারাম। বিবাহ বন্ধন হারাম বুঝে থাকলে বলুন তো, মা আর বেটা বিবাহ বন্ধন জায়েজ আছে নি? ভাই আর বোন বিবাহ বন্ধন জায়েজ আছে নি? বাপ আর বেটি বিবাহ বন্ধন জায়েজ আছে নি? আপন মামা আর ভাগ্নি বিবাহ বন্ধন জায়েজ আছে নি? আপন চাচা জেঠা আর ভাতিজি বিবাহ বন্ধন জায়েজ আছে নি? শাশুড়ি আর মেয়ের জামাই বিবাহ বন্ধন জায়েজ আছে নি? জায়েজ নাই। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন জায়েজ নাই, সেই পুরুষ আর সেই মহিলা যদি এরকম রাস্তা অতিক্রম করে, চক্ষু নিচের দিকে করার প্রয়োজন, বুঝছেন নি এবার? তাহলে চোখের পর্দা, দৃষ্টির পর্দা কাদের জন্য? যাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ, যারা একজন আরেকজনের বেগানা, একজন আরেকজনের বেগানা। যদি 2 জনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হয়, তাহলে 2 জন একজন আরেকজনের বেগানা নয়, একজন আরেকজনের এগানা। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে পর্দা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের? আমি যে আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা আওয়াজের পর্দার আয়াত তেলাওয়াত করছি। কিসের পর্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ, নবী পত্নীগণ। আমাদের নবীজি সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট কয়টা বিয়ে করছেন? 11টা। মোট কয়টা বিয়ে করছেন? 11টা। নবীজির জীবদ্দশায় কয়জন স্ত্রী ইন্তেকাল করছেন? 2 জন। কয়জন? 2 জন। তাহলে নবীজি দুনিয়ার থেকে যাওয়ার সময় নবীজির স্ত্রীগণ কয়জন জিন্দা ছিলেন? 9 জন। 9 জন জিন্দা ছিলেন। এটা আপনারা জানলেন কেমনে? কথা কইয়েন। উত্তর তো সঠিক দিছেন, 2 জনে দেন আর 10 জনে দেন, 2 জনে সবাই পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে, কিন্তু উত্তর তো সঠিক। নবীজি জীবনে 11টা বিয়ে করছেন, ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এই কথাটা আপনারা জানলেন কেমনে? আলেমেরা কেমনে জানলো? হাদিস বল, কোরআন, কোরআনিতে আছে না? কিসের দ্বারা জানলো? হাদিসের দ্বারা। তাহলে এটা একটা হাদিস, তো এটা একটা কি হাদিস? কোনটা? যে রসুল 11টা বিয়ে করছেন, 2 জন বিবি রসুলের জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেছেন, নবীজির ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এটা একটা হাদিস। আপনি তো কোন, আপনি বলে আহলে হাদিস, আপনি আহলে কিয়া হাদিস, আপনি হাদিসওয়ালা, হাদিস অনুসারী, হাদিসের মাননেওয়ালা। তাহলে এইটা একটা হাদিস, আপনি এই 11টা বিয়া করেন, হারবেন নি? হারতেন না। 9টা বিয়ে করেন, হারবেন নি? হারতেন না। কে? আপনার জন্য 4 বিয়ের উপরে অনুমতি নাই। গ্রামের মানুষের কন্যাই
এমনি ফিডের তক্তা ভাঙিয়ে এলেন। কথা বুঝেন না? দুগা করলে অত মানুষের সমাজ ইচ্ছে হাতের কানা কানা চোখে দেখে কয় যে যাইবা লুচ্চা, ঠিক না ভাই? ঠিক। আরে ইমাম কোন গায়ে দুই বিয়া করছে তো মুক্তাদি কদু না বুঝে আছে যে সেগুনে আবার হিসে দিন নামাজও উঠতো চায় না, কয় হুজুর ইয়া তো বিয়া কিনলে করে। আসলে সাইগা পর্যন্ত করার অনুমতি আছে তো, কোন সময় যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে, যদি ইনসাফ করার কি থাকে গ্যারান্টি থাকে। যদি ইনসাফ করার গ্যারান্টি না থাকে তুই বিয়া করি হ্যাঁ হাপ্তাতে হাঁস দিন যাই থাকবা বোন আগার কাছে হুরানগারে শীত করি হেলাই রাখবা তো আল্লাহ ইয়ে না দুই বিয়া। তুই বিয়া দুগা করার পরে ফরের ঘরের হুজ্জি গেলে হিয়ারে মাথা তুই তুনু তুনু করিবা আগের ঘরের মান্যাগারে সাইকেও যে কেন তো আল্লাহ ইয়ে না দুই বিয়া। ইনসাফ করার গ্যারান্টি থাকতে হবে। যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে তারপরেও বিয়ে কয়টার অনুমতি? 60টার, 11টা করা যাবে নি। এতে কয় যে এতে আলে হাদিস, তাহলে হাদিস ইয়ার উপরে আমল কর। তাহলে বুঝা গেল সব হাদিসের উপরে আমল করা যায় না। আমল করার জন্য হাদিস ইয়া সুন্নতে পরিণত হওয়া লাগে, তারপরে হাদিস ইয়ার উপরে আমল করা যায়। কথা বুঝছেন না বুঝেন নেই? তাহলে যদি সুন্নতে পরিণত হওয়া লাগে তাহলে ওইটি হইব আহলে হাদিস না আহলে সুন্নত? কি হইতে হইব? আহলে সুন্নত। আর কি হইতে হইব? আহলে সুন্নত ওয়াল জামাত। আই জামাতে সাহাবা, জামাতে সাহাবা, জামাতে সাহাবা হইতে হইব কি নেই কয়ে হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবাদের আমলের দ্বারা। কিসের দ্বারা? সাহাবাদের আমলের দ্বারা। তুমি তালাশ করেছ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে 11টা করছে, কিন্তু 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীও 60টার উপরে বিয়ে করে নাই। এই জন্য নবীজি 11টা বিয়ে করছে, কিন্তু সুন্নত হইল সর্বোচ্চ 4 বিয়ে, এর উপরে বিয়ে করার অনুমতি নাই। তাহলে তুই আহলে হাদিস কেমনে হস? কথা বুঝছেন না বুঝেন না? আসসালামু আলাইকুম। আসি ভাই ইয়াতে না বয়ানে তো একেবারে হ্যাঁ হ্যাঁ আসবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আমি ফোন দেবো তোমার। সালাম আলাইকুম। ইয়া নিসা আন-নবী, আল্লাহ কয় হে নবীর স্ত্রীগণ, হে আচ্ছা নবীর স্ত্রীগণ ইমানদারের কিয়া বেগুনে কন ইমানদারের কি মা, মারে হতে বিয়া করতে পারে না। এই জন্য নবীর স্ত্রীদের সাথে নবীর ইন্তেকালের পরে কোন সাহাবীর জন্য বিয়ে করা জায়েজ ছিল না, করে নাই। কেন? ওনারা উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন ইমানদারদের মা, ইমানদারদের কি মা। আচ্ছা আমরা আপনারা কনছেন সারা দুনিয়ার ইমানদার বেগুনেল্লাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি মা? আমি আপনাদের কাছে ইনসাফ চাই, ইনসাফ, ইনসাফের সাথে উত্তর দিবেন। সমর্থনের কারণে পক্ষপাতিত্ব না, বিরোধিতার কারণে বিরোধিতা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, ইনসাফের সাথে উত্তর দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যেই 9 জন জিন্দা ছিলেন নবীজির ইন্তেকালের সময়, ওনাদের মধ্যে আয়েশা একজন আসেনি না নাই? শুধু আসেনি না, অন্যতম। নবীজির বিবিদের মধ্যে আয়েশা অন্যতম। আল্লাহু আকবার। মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম, মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মুসলমান নারী পুরুষদের মধ্যে মহিলাদের আমলের সাথে সম্পৃক্ত যত মাসালা আছে, এই মাসালাগুলোর অর্ধেকের চেয়েও বেশি মাসালা সাব্যস্ত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসের দ্বারা।
এর চেয়ে বড় কথা কি জানেন? সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়? আয়েশা। ইন্তেকালের 2-3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শোয়া, মরজে মউত, বিবিরা সবাই চারিদিক থেকে গিরি বসা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সালমার দিকে তাকায়, একবার হাফসার দিকে তাকায়, একবার জায়নাব বিনতে জাহশের দিকে তাকায়। পরে আম্মা জানেরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, আয়েশার ঘরে যাইতে চায়। বুঝতে পারছেন তো? বিবিরা সবাই এক বাক্যে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দাবি নাই, আপনার যেই ঘরে মনে চায় সেই ঘরে যাইতে পারেন, আমরা অনুমতি দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাহলে আমারে একটু আয়েশার ঘরে পৌঁছাই দিও। আমরা একটু আয়েশার ঘরে কি করো? পৌঁছাই দিও। দেখেন, হকুকাত এক জিনিস আর দিলের মাইলান আরেক জিনিস। দিল অটোমেটিক মাইল হয়, দিল মানুষকে ইচ্ছা করি মাইল হয় না, জিজ্ঞাসা করি মাইল হয় না। তা আম্মা জানেরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছাই দিয়েছেন। শেষ পর্যন্ত নবীজির ইন্তেকাল হয়েছে কোথায়? কোথায়? আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। কি অবস্থায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের লগে ফিস মোড়া এমনি হেলান দেওয়া ছিলেন, মাথা মোবারক আয়েশার কাঁধের উপরে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت توفي النبي صلى الله عليه وسلم بين صدقتي او كما قالت رضي الله عنها। আয়েশা উম্মুল মুমিনিন কি? উম্মুল মুমিনিন। আচ্ছা, দুনিয়ার ভিতরে কোন জালেমের বাচ্চা জালেম নিজেরে মুসলমান দাবি করি যদি আয়েশারে ফতিতে আর বেশ্যা কয়, তো এতে ইমানদার না কাফের? আমি ইনসাফের বার দিলাম আপনাদের উপর, ইনসাফের সাথে উত্তর দেন। হেতে নিজেরাই ইমানদার দাবি করে, নিজেরা মুসলমান দাবি করে, বরং বিশ্ব মুসলিমের ঠিকাদারির দাবি করে। হে মনে করে হের ইসলাম, হের দেশের ইসলাম দুনিয়ার সমস্ত ইসলামের থেকে উন্নত সুন্দর ইসলাম, কিন্তু হাতে আয়েশারে কয় বেশ্যা আর পতিতা। আমারে কনসেন, তাহলে এতে আয়েশা কি এতের মা হইল নি? মারে কেউ বেশ্যা কয়নি, মারে কেউ পতিতা কয়নি। যদি হাতে আয়েশারে উম্মুল মুমিনিন স্বীকার না করে বরং বেশ্যা আর পতিতা কয়, তাহলে এতে কি ইমানদারের কাতারে পড়েনি না কাফেরের কাতারে পড়ে? ও কথা বুঝছেন না বুঝেন না? এখন বর্তমান ইরানে শিয়া যেগুন আছে, শিয়া ইসনা আশারিয়া, শিয়া ইমামিয়া, এগুন বেগুনের আকীদা আর অন্তরের বিশ্বাস এই কথা যে আয়েশা পতিতা আর বেশ্যা। নাউজুবিল্লাহ। এটা কই গেছে কনে? শিখাই গেছে কনে? হেগুনের নেতা জিয়া মরি গেছে কই? প্রয়াত নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি। এই কথাটা কই গেছে? শুধু কই গেছে যেন লেখি গেছে। কি গেছে? লেখি গেছে। বইয়ের নাম কাশফে আসরার, বইয়ের নাম কাশফে আসরার, ফার্সি ভাষার বই। আমি আমার নিজের দুই চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের দুই চোখে এই বই পড়ি, তারপরে আপনাদেরকে বলতেছি, কোন শোনা কথা না। এবার আপনারা কোন যে আয়েশারে যদি কেউ গালাগালি করে, আয়েশারে যদি উম্মুল মুমিনিন না মানে, মা না মানে, বরং বেশ্যা আর পতিতা কয়, এতে ইমানদার নেই। সমস্ত নবীর স্ত্রীগণ ইমানদারদের কি মা, তোর মধ্যে আয়েশাও অন্তর্ভুক্ত। আয়েশাও কি অন্তর্ভুক্ত? ইমানদারদের মা। আল্লাহু রাব্বুল আলামিন কয়, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, লাস্তুন্না তোমরা নও, কাহাদিন যে কোনো একজনের মতো, মিনান নিসা মহিলাদের থেকে, তোমরা দুনিয়ার অন্য মহিলাদের থেকে যে কোনো একজনের মতো নও।
মানছে ওলাইগা শিক্ষিত হইলে আরেকখানে যে মূর্খ লগে যদি ক্যারাম বোর্ড খেলতে লাগে তো বাপে ডাকিয়া নি কয় যে আরে হুত তুই তো হোলাই গুণের মতো হোলানো কয়নি তুই কেন হোলাই গুণের লগে ক্যারাম বোর্ড খেলতে গেলি তুই হেগুন তোর তোর শিক্ষাগত যোগ্যতা হেগুনের লগে যায়নি এগুন মূর্খ হলা তুই এগুনের লগে গিয়ে সব ক্যারাম বোর্ড খেলতি কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদের অভিভাবক সাজি কয় লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবী পত্নীগণ তোমরা তো দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না তোমাদের পজিশন তোমাদের মাকাম তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদের ফজিলত বহু ঊর্ধ্বে কারণ তোমরা দোজাহানের সম্রাটের স্ত্রী বাবা এই গ্রামের সাধারণ কৃষকের বউ আর এমপি সাহেবের বউর মর্যাদা সমান নেই জি একই মার্কেটের ভাই দুজন একজন মেট্রিক পাস আরেকজন এমএ পাস জিয়া এমএ পাস করছে হিয়া কদিন পরে এমপি ওই মন্ত্রী হয়ে গেছে কি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে অন জিয়া মন্ত্রী এমপি ওই মন্ত্রী হয়েছে হিয়ার বউ আর মেট্রিক পাস জিয়া বাই চাষাবাদ করে হিয়ার বউ দোনোগা জাল দোনোগা কি জাল বুঝি থাকলে কনসেন এই জাল দোনোগা ওই মন্ত্রীর বউ আছে মেট্রিক পাস বউ এগুন ইজ্ঞার লগে মন খুলি ফ্রি কথাবার্তা কয়নি ফ্রি চলাফেরা করেনি বরং মন্ত্রীর বউ জিয়া হিয়া ওই জাল ছোড়গার লগে গ্যাবারেটি দেখায় কি করে গ্যাবারেটি দেখায় মানে তুইও এই ঘরের বউ আমিও এই ঘরের বউ কিন্তু আমার মর্যাদা আর তোর মর্যাদা সমান ন যদিও কাজটা ঠিক না যদিও কাজটা কিনা ঠিক না কারণ এইটা অহংকার এটা কি অহংকার অহংকার কিনা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না তোমরা দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তোমরা আমার সিলেক্টেড মহিলা আমার কি সিলেক্টেড মহিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহা চরিত্রবান পুরুষের জন্য তোমাদের মতো মহা চরিত্রবান মহিলাদেরকে স্ত্রী হিসাবে নির্বাচিত করছি যারা তারে আমার বন্ধুর স্ত্রী বানাই নাই কথা কইতাম গেলে বহুত লম্বা হয়ে যাবো এই কথা সেদিকে যাইতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নবী পত্নীগণ তোমরা তো দুনিয়ার অন্য অন্য মহিলার মতো না ইনিত্তাকাইতুন্না তোমরা যদি মুত্তাকি হইয়া থাকো আল্লাহকে ভয় করে থাকো আমাকে বুঝে থাকলে বলুন না নবীজির স্ত্রীগণ মুত্তাকি ছিলেন কিনা জি ফরহেজগার ছিলেন কিনা যদি ফরহেজগার নাই থাকেন তো নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক চয়েস করলেন কেন যে মহিলাটা মুত্তাকি না এটারে নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করলেন কেন এর দ্বারা বোঝা যায় যে আগে থেকেই নবী পত্নীরা কি মুত্তাকি সর্বোচ্চ লেভেলের তাকওয়া ধারণকারিণী এরপরেও আল্লাহ ধমকাই কয় ইনিত্তাকাইতুন্না যদি তোমরা পরহেজগার হইয়া থাকো ফালা তাখযানা বিল কওল ফালা তাখযানা বিল কওল আল্লাহ কয় ফালা তাখযানা তোমরা নরম করিও না ফালা তাখযানা আপনারা বুঝার জন্য আমি শব্দে শব্দে অনুবাদ করতেছি শব্দে শব্দে ফালা তাখযানা আল্লাহ কয় ও নবীর স্ত্রীগণ তোমরা নরম করিও না কিয়া নরম করিও না বিল কওল এটা আরবি গ্রামার অনুসারে বাওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি আপনারা আলেমেরা বুঝবো বুঝছেন এটা আরবি গ্রামার বাওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি আয় ফালা তাখযানা কাওলাকুন্না ফালা তাখযানা ওই জালান শরীফ উল্টাইছে আমি যেমনি কইয়ের এমনি আছে না নাই ফালা তাখযানা কাওলাকুন্না ও নবীর স্ত্রীগণ তোমরা তোমাদের কথার আওয়াজকে ছোট করো কথার আওয়াজকে নরম করো কথার আওয়াজকে কি করো ছোট করো নরম করো কি লাই তুমি যদি বড় বড় আওয়াজে কথা কও
মিষ্টি মিষ্টি আওয়াজে কথা কয়, ডেঙ্গাই ডেঙ্গাই মিডা মিডা আলাপে কথা কও। আর এই কথার আওয়াজ যদি বেগানা হলার কানে যায়, হাতে দিল যদি বালানা থাকে, আল্লাহু আকবার, মানুষ বেগুনের দিল বালানো। মানুষ বেগুনের দিল কিনো বাজারে বাইগুন বেচে যে বেগুন 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 বালানো না হকাইও আছে কিছু, বাজারে মাছ বেচে যে বেগুন বালানি না কিছু হসাও আছে। এই যখন আপেল বেচে যে আপেল বেগুনও তো বালানো কতগুণ এক কিনা দিয়ে ফসা আছে। আল্লাহ কয় বান্দা, মানুষ বেগুনের দিলও বালানো, মানুষ কতগুণ আছে দিলের ভিতরে রোগ আছে। দিলের ভিতরে কি আছে? রুগ্ন দিলালা আসেনি, চোখ বেগুন বালানে, চোখ বেগুন বালানে, চোখ কতগুণ দুষ্ট চোখ আছে, দুষ্ট চোখ। আল্লাহু আকবার। কান বেগুন বালানো, কান বেগুনিতে খারাপ কান কথা কিন আছে। হাত বেগুন বালানো, ওরে হাত গলিতে সোরা হাত কতগুণ আছে, সোরা হাত। ফাও বেগুন বালানো, ফাও বেগুনিতে লুচ্চা ফাও কতগুলো আছে। বেগুন বালানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মানুষ কতগুলো আছে যেগুলো দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি রোগ? এই অসুস্থ দিলওয়ালা মানুষের কানে যদি তোমার মিডিয়া মিডিয়া কথা এখন যাই পৌঁছায়, বড় বড় আওয়াজের কথাগুলা যাই পৌঁছায়, তো এই হেতে কি জাননি, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা তামায়াতমাউ তামান। অর্থ কি? আলেমের গুরু জিজ্ঞান, লোভ করা, লালসা করা, লোভ করা, লালসা করা। আল্লাহ কে ফায়াতমা, অতঃপর লালসা করবে, লালসা করবে, তোমার দিকে লালসার দৃষ্টি দিবে ওই মানুষ আল্লাযী ফি কলবিহি মারাজ, যাতে দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি? আমার ভাইয়েরা, দুস্থ বাপ, দুইজন মানুষের দিল একরকম না। কতগুণ অসুস্থ দিলওয়ালা আছে, কতগুণ সুস্থ দিলওয়ালা আছে, কতগুণের দিল বালা, আল্লাহু আকবার, আর কতগুণের দিল খারাপ। এই দিল খারাপ ওয়ালা মানুষের কানে, দিল খারাপ ওয়ালা ফলাইজ্ঞার কানে, দিল খারাপ ওয়ালা যুবক একটার কানে তোমার বড্ডা বড্ডা আওয়াজের কথা এখন যদি ঢুকে, মিডিয়া মিডিয়া আওয়াজের কথা এখন যদি ঢুকে, তাহলে হাতের দিকে, হাতে তোমার দিকে লালসার হাত বাড়াইবো। কি বাড়াইবো? লালসার হাত বাড়াইবো। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এখন প্রশ্ন জাগে, তাহলে কি দরকার হইলে বেগানা পুরুষের লাগে কথা কন যাইতো না? দরকার হইলে আব্দুল করিম দুবাই থাকে, অনহুজি অন নতুন বিয়া করি বাইতুন গেছে, এখন হেতের বউয়ের স্বাস্থ্য দেবর, স্বাস্থ্য দেবর, তার মানে আব্দুল করিমের চাচাতো ভাই। হেতে জানে যে আব্দুল করিমের ঘরে নতুন জাল একখান আছে, অন ডলের হানি বন্যার হানি নামের, এখন জাল মারলে রাস্তার কিনারে মাছ উঠবো। হেতে যাই, বার কিনার দেখা ওই কয়, রে আব্দুল করিমের বউ, ভাবি সাহেব আপনার তো জালাম দেনছেন। এগানানি না বেগানা? কথা কয় না, এগানা না বেগানা? বেগানা। অনগা জালিয়ান আব্দুল করিমের শ্বশুরে লই গেছে ওই এক সপ্তাহ আগে। আছে যে ঠিক, ওই স্বাস্থ্য ভাইয়ে জানে যে এই কথা ঠিক, জাল আছে, কিন্তু এক সপ্তাহ আগে যে লই গেছে ওই আব্দুল করিমের শ্বশুরে, ইতির বাপে, এই কথা তো আর আব্দুল করিমে জানে না। অন যদি কথার উত্তর ন দে তাহলেও স্বাস্থ্য ভাই খেপবো, কইব ওরে বাউরে কত অহংকার রে, কত তো কয় না, ক্ষেপ্ত ন, কথা নকলিও ক্ষেপ্ত। আর যদি কয় জাল নাই দিতাম ন, তাহলেও ক্ষেপ্ত। এখন দরকারি কথাই নিয়ম স্বাস্থ্য ভাই বেগানা কইতে হইব, কিন্তু কইতে হইব যে সামনাসামনি না, বেড়াল আড়ালের তুন, বেড়াল আড়াল তুন মিওয়ারা ই হিজাব। দরকারি কথা বেগানার লগে বেড়াল আড়ালের তুন, ফরদার আড়ালের তুন কইতে হইব। কইতে হইব যে কেমনে কইব? 3 রকমের কথা আছে। কথা কয় রকম? একটা কথা হইল কর্কশ, আর একটা কথা হইল একেবারে মিডিয়া। একটা কথা কি? কর্কশ, আর একটা কথা একেবারে মিডিয়া। আরেকটা কথা হইল মিডিয়াম কথা, আরেকটা কথা কি? মিডিয়াম কথা। মনোযোগ আছে নি? কথা 3 প্রকার। একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর 3টা, প্রশ্ন একটা উত্তর 3টা। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর নাই,
উত্তর নাই, খামুশ। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর একটা, প্রশ্ন একটা উত্তর একটা, তাহলে কথা তিন প্রকার হলো না? প্রথম ভাগে একটা কথা কর্কশ, একটা কথা মিষ্টি, আর একটা কথা মিডিয়াম। দ্বিতীয় ভাগে একটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের তিনটা উত্তর, একটা প্রশ্নের একেবারে নাই উত্তর, আর একটা প্রশ্নের একটা উত্তর। আল্লাহ কয়, ও নবীর স্ত্রীগণ, বেগানার লগে বেগানার সাথে যদি তোমাদের কথা বলার দরকার হয় তাহলে কথা কেমনে কইবা, কথা কুচিব না কইলে তোমারে অহংকারী মনে করব, তোমার দিকে আবার দুশ্মনীর হাত বাড়াইব, তোমার অ্যাসিড মারি দিব। কিনব অ্যাসিড মারি দিব। আর যদি তুমি একেবারে কর্কশ ভাষায় কথা কও, স্যান্ডেলের উপরের দিকে তুলি যদি কও যে একবারে স্যান্ডেল দিয়ে ফিরে দিব, হাতে আরেকদিন তোমার অ্যাসিড মারি দিব। তাহলে একেবারে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, আর কথা না বলিও থাকা যাবে না। আল্লাহ কয় তাহলে কথা কুচিব, দরকারি কথা বেগানার লগে, কিন্তু কেমনে কইবা? ওয়াকুলনা কাওলা মারুফা, মারুফ কথা কইবা, মারুফ কথা। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুমুল্লাহ কয় মারুফ কথা কোন কথা? কয় যেই কথা কর্কশ না, যেই কথা মিষ্টিও না, মিডিয়াম সাধারণ গলায় কথা কইবা, সাধারণ গলায় একেবারে হাসি হাসি লেখবাই দুলা ভাই, তালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, মমতো ভাই, হুয়াতো ভাই, একেবারে সামনাসামনি বেটকাই কথা কনেরও দরকার কি? আর তুই নচিনলিও পলাই গিয়া তোমার লগে দরকারি কথা কইতো স্যার, কি কয় হাতে শুনো না, টুকুর করি স্যান্ডেল হাতে লইয়ালেরও দরকার কি? হেটা কর্কশ, কয় হেটারও দরকার নাই, মিডা কথারও দরকার নাই, মিডিয়াম কথা কইবা, কাওলে মারুফ। মিডিয়াম কথা কোনটা? কয় যে একটা প্রশ্নের একটা উত্তর দিবা, একটা প্রশ্নের তিনটা উত্তর দিও না। একটা প্রশ্নের তিনটা উত্তর দিলে হাতে মনে করব তুমি হাতের প্রস্তাবে এগ্রি, এবারে তোমার দিকে লালসার হাত বাড়াইব। আর একেবারে নমাতিও খাইও না, কথার উত্তর দিবে একটা প্রশ্নের একটা উত্তর। আর কর্কশ ভাষায় কথা কইবা না, মিষ্টি ভাষায় কথা কইবা না, কাওলে মারুফ কইবা, সাধারণ গলায় সাধারণ উত্তর দিবা। ওয়াকুলনা কাওলা মারুফা। ও বেরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে আমি একটু বলি, আল্লাহু আকবার, এর দ্বারাই কি বোঝা গেল? যে মহিলাদের গলার আওয়াজ, মহিলাদের কণ্ঠস্বর, এটা কিন্তু হেজাব। এটা কিন্তু কি? হেজাব, পর্দা। অতএব শরীরের যেরকম পর্দা আছে, আওয়াজেরও পর্দা আছে, কথারও পর্দা আছে, কণ্ঠস্বরেরও কি আছে? আমার বেরা দুস্তাবাব, একটু পরে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, তোমরা অবস্থান করিবা তোমাদের ঘরে। তোমরা অবস্থান করিবা কোথায়? তোমাদের ঘরে। ওয়া করনা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা অবস্থান করিবা তোমাদের ঘরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে বর্বর যুগের মহিলারা নিজেকে, নিজের সৌন্দর্যকে, নিজের রূপ যৌবনকে যেরকম রাস্তায় রাস্তায় ঘুরি ঘুরি উন্মুক্ত ভাবে বিকশিত করত, বেগানার দ্বার দেখত না, তোমরা এইরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি করি বেপরদা বেগানাদের সামনে নিজের সৌন্দর্য আর রূপকে, যৌবনকে বেগানাদের সামনে বিকশিত করিও না।